ফেসবুক হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার উপায় কী? সো গাইস, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুকের যে সেটিংসটা দেখাবো, সেই সেটিংসটা আপনার মোবাইলে চালু করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনে যাওয়ার পরেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না অন্য কেউ। এই সেটিংস চালু করলে কখনো হ্যাক হবে না আপনার অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত করতে পারেন এই টিপসটা ফলো করে। হ্যাকিং থেকে আপনার আইডি সুরক্ষিত রাখার জন্য আপনাকে দ্বি-স্তর ভেরিফিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। এটি ব্যবহার করলে প্রতিবার নতুন ডিভাইস বা ব্রাউজারে, এমনকি আপনার নিজের মোবাইলেও সাইন ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট করার পরেও সেখানে আরেকটি পিন কোড দিতে হবে। এই কোডটি মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আসে। এগুলোকে সিকিউরিটি কোডও বলা হয়, যা প্রতিবারই সার্ভার থেকে পাঠানো হয়। বিশেষত কোনো আইডি হ্যাক করতে হলে সেই আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়, তাই খুব সহজেই হ্যাকাররা আপনার আইডি হ্যাক করে নিতে পারে। কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু করা কোনো আইডি হ্যাক করতে চাইলে কমপক্ষে 3টি বিষয় দখলে থাকতে হবে হ্যাকারদের। সেগুলি হলো ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে মোবাইল নম্বরে সেবাটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটি বা সেই সিম লাগানো মোবাইলটি। ইউজার নেম পাসওয়ার্ড নিলেও একই সময়ে আপনার মোবাইল ফোনটি হ্যাকারের হাতে যাওয়ার সম্ভাবনা নেই। তাই হ্যাকাররা যখন ফেসবুকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে, তখন সিস্টেম মোবাইলে এসএমএসে আসা পিন চাইবে, তখন সেটি তার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আর এই যাত্রায় আপনার অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবে। সো বুঝতেই পারছেন এই সেটিংটি হ্যাকারদের কাছ থেকে আপনার আইডিকে বাঁচানো কত বড় সুরক্ষিত মাধ্যম। সো সেই কারণে ফেসবুক নিজেও এই সেটিংটা চালু করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট জানায়। তাই এই সেটিংটা প্রত্যেকটা আইডিতে চালু করা একান্ত প্রয়োজন বলে মনে করি। সো চলুন দেখে নিই এই সেটিংটা কীভাবে চালু করতে হয়। সো গাইস, প্রথমে আপনারা আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে ডান দিকে উপরে যে প্রোফাইল আইকন বা 3 লাইন মেনু অপশন আছে, ওখানে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে সেটিংসে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো প্রথমে যে বক্সটি রয়েছে, যার মধ্যে আছে অ্যাকাউন্ট সেন্টার, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, পেমেন্ট, এই বক্সে ক্লিক করব। সো গাইস, বক্সে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে যে অ্যাকাউন্ট আছে, পার্সোনাল ডিটেলস আছে, তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান আছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করব। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডের নিচে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে যে অপশানটা আছে, ওখানে ক্লিক করব। সো তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একই কোম্পানি মেটার, তাই সেই কারণে এখানে ইনস্টাগ্রামের আইডিও শো করেছে। তো এখান থেকে আপনি ইনস্টাগ্রামের আইডিও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারেন। সো যেহেতু আমাদের আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করতে হয়, সেই কারণে আমরা এখান থেকে ফেসবুকটাই সিলেক্ট করে নেব। ফেসবুকটা সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। সো গাইস, এখানে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনার ভেরিফিকেশনটা কীভাবে করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার মধ্যের অপশানটা সিলেক্ট করে নেব টেক্সট, মেসেজ বা এসএমএসে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। সো গাইস, তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি আপনার আইডি কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে প্রথমেই শো করবে। তারপরে নিচে অপশান থাকবে অ্যাড ফোন নাম্বার। সো এখান থেকে আপনি ভেরিফিকেশনটা কোন ফোন নাম্বারের মাধ্যমে করতে চাইছেন। আপনার যে আগে মোবাইল নাম্বার ছিল সেই নাম্বারের দিয়ে করতে চাইছেন, না নতুন করে অন্য নাম্বার অ্যাড করে করতে চাইছেন, তো সেটা এখানে সিলেক্ট করতে বলছে। আপনি যদি নতুন নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন। আর যদি আগের মোবাইল নাম্বারটা দিয়ে করতে চান তাহলে সেই মোবাইল নাম্বারটা আপনারা টিক মার্ক দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা নেক্সটে ক্লিক করলেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার কোডের ঘরে বসাতে হবে। সো এখানে ওটিপিটা বসানো হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করব। সো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ওটা চালু হয়ে যাবে। সো দেখাই পাচ্ছ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ 1। সো গাইস, এইভাবে আপনারা আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে পারেন হ্যাকারদের হাত থেকে।
সে যদিও ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনেও যায়, তাহলে সে কিন্তু আপনার আইডি লগ ইন করতে পারবে না বা হ্যাক করতে পারবে না। কারণ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ভেরিফিকেশন করলেন, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে যখন আপনি লগ ইন করবেন, যেখানে লগ ইন করুন না কেন। লগ ইন করলে আপনার কোড চাইবে, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু আপনার সেই লগ ইন করতে পারবে সেই আইডিতে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তীতে এরকম টেক রিলেটেড সব ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য।